মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর কোরআনের মধ্য থেকে সূরা মুনাফিকুনের একটি আয়াতাংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের আলামত কি এবং তাদের চরিত্রের বৈশিষ্ট্য কি এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে পূর্ণাঙ্গ একটি সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে এই সূরাটি কিভাবে অবতীর্ণ করলেন, প্রেক্ষাপটটা কি? আল্লাহ রাসূলের একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি সফরে ছিলেন। সফরে থাকার পরে সুনান তিরমিজির মধ্যে এসেছে 3312 নম্বর হাদিস যে আল্লাহ রাসূলের সঙ্গে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সফরে আছেন। এই সফরে থাকা অবস্থায় মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মদিনার মধ্যে মুনাফিকদের সর্দার ছিলেন। এই ব্যক্তি মুসলিমদের সম্পর্কে দুইটি কথা বলেছে। কয়টি কথা? দুইটি কথা। এক নম্বরে মুসলিমদের ব্যাপারে, ইমানদারদের ব্যাপারে এই উবাই ইবনে সুলুল তার সঙ্গী সাথীদের সঙ্গে বলল, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, যে এই যে তোমরা যারা আনসার হয়ে আছো, মুহাজির যারা সেই বেদুইন আরব দেশ থেকে এসেছে, মক্কা থেকে এসেছে, তোমরা যাদেরকে সহযোগিতা করছো, দান করছো, এই দান করা তোমরা বন্ধ করে দিবে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ানফাদু, যতদিন পর্যন্ত মুহাম্মাদের অনুসারীরা মুহাম্মাদের সঙ্গ বিচ্ছিন্ন না করবে, ততদিন পর্যন্ত তোমরা এই আনসার, তোমরা যারা আছো মুহাজির বেদুইনদের কাছে দান পৌঁছানো থেকে তোমরা বিরত থাকো। আরেকটি কথা বলেছেন, লাইর রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। আব্দুল্লাহ ইবনে সুলুল তার সঙ্গী সাথীদেরকে বলতেছে, আমরা যখন মদিনাতে চলে যাব, যাওয়ার পরে সম্মানী ব্যক্তিরা অসম্মানী যারা আছে, উচ্চ বংশীয় ব্যক্তিরা নিচু বংশীয় যারা আছে, এদেরকে বের করে দিবে। লাইর রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহা আল আযাল, যে আমাদের মধ্যে যারা সম্মানিত আছে, তারা যারা অপমানিত, অপদস্থ, নিম্ন শ্রেণীর যারা আছে ওদেরকে বের করে দিন। তার মানে মুনাফিক বলছে যে আমরা হলো সম্মানী ব্যক্তি, আমরা হলো উচ্চ বংশীয় ব্যক্তি, আমরা হলো সম্মানের অধিকারী, আমরা কি করব, যারা মুহাম্মদ এবং তার অনুসারী যারা আছে তাদেরকে আমরা মদিনা থেকে বের করে দিব। কিন্তু প্রকৃত সম্মানী কারা? নবী এবং তার সাহাবায়ে একরাম যারা ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে সুলুল এই দুটি কথা বলার পরে শুনেছেন আল্লাহ রাসূলের একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু এই দুটি কথা শুনলেন যে আমাদের ব্যাপারে, নবীর ব্যাপারে এমন বড় কথা তুমি বলেছো, আমি কথাটা নবীজির কাছে বলবো। তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার চাচা ছিলেন। তার চাচার কাছে এই দুইটি কথা বললেন যে চাচা, আমাদের ইমানদারদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে এই কথাটা বলেছে। যখন তিনি নবীজির কাছে বললেন, নবীজি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন যে আসো, কিভাবে কথা বলেছো, কি কথা বলেছো আমাকে বলো। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ কানে, আমি সাক্ষী, নিজ কানে শুনেছি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে এই কথা বলেছে যে আপনার যারা সহচর আছে, সাহাবায়ে কেরাম যারা আছে, তাদেরকে যেন আনসাররা দান না করে, সহযোগিতা না করে, আর মদিনায় যাওয়ার পরে আমাদেরকে তারা বের করে দিবে। আমরা হলো অসম্মানী জাতি, তারা হলো সম্মানিত জাতি। নবীজি হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর কথার উপর ভিত্তি করে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ডেকে পাঠালেন যে তুমি কি এই কথা বলেছো? মুনাফিক তো মুনাফিক। ডাকার সঙ্গে নবীজি জিজ্ঞাসা করেছেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এমন কথা আপনার সামনে আমি কি বলতে পারি? এটা কি সম্ভব? কে বললেন? মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল,
বাহ্যিকভাবে তিনি যেটা দেখতেন তার উপর তিনি ফতোয়া দিতেন, হুকুম জারি করতেন। যখন আল্লাহর উপর কসমকে আস্থা নিয়ে যখন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন আল্লাহর কসম খেয়ে বলল, আল্লাহি, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কসম দিয়ে বলছি আমি এমন কথা কোনোদিন বলতে পারি না। যায়েদ ইবনে আরকাম আপনার সাহাবী যা বলেছে অসত্য বলেছে, আমি যা বলছি সত্য বলছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সুনান তিরমিজির মধ্যে এসেছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফাকাদ্দাবানি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলেন। এমন মন খারাপই করলেন, কিচ্ছু ভালো লাগে না, কারোর দিকে কোনো গোত্রের সম্মুখে মুখ দেখাতে পারেন না। গোত্রের সর্দার যারা ছিল তারা যায়েদ ইবনে আরকামকে বলছে, আজকে তোমার কারণে আল্লাহ রাসূলের কাছে আমরা কালারিং হয়ে গেলাম, তোমার এই বিষয়টার মধ্যে জড়িত হওয়ার দরকার ছিল কোথায়? তুমি এমন কথা বললে যে কথার কোনো দলিল নাই, রেফারেন্স নাই। আর এই কথা নবীজির কাছে বলার পরে নবীজি শুধু তোমাকেই মিথ্যাবাদী সাব্যস্ত করলেন এমন নয়, পুরো আমাদের সমাজের মধ্যে গোত্রের মধ্যে তো একটা চুলকালি পড়ে গেল। খুবই মন খারাপ, ঘর থেকে বের হন না, সারাদিন ঘরের মধ্যে আছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবতা জানেন নাকি জানেন না? জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামের মধ্য দিয়ে কোরআনের মধ্যে 28 নম্বর পারার মধ্যে সূরাতুল মুনাফিকুন পাঠিয়ে দিলেন। ইয়া জিবরিল, তুমি আমার নবী মুহাম্মদের কাছে নিয়ে যাও। যাওয়ার পরে আমার একজন মুহাম্মদের বান্দা যায়েদ ইবনে আরকাম আমার হাবিবের কাছে যে তথ্য দিয়েছে, সত্য দিয়েছে, তুমি এই কথাটা শুধুমাত্র সত্যায়ন করবে না, বরং মুনাফিকদের আলামত আর বৈশিষ্ট্য চরিত্রটা কি এই ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করে দিলাম। এটার নাম হলো সূরাতুল মুনাফিকুন। কি বর্ণনা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, চমৎকার কথা। যত বৈশিষ্ট্য একটা চরিত্রহীন মুনাফিকের মধ্যে থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে নিয়ে চলে এসেছেন। দেখেন কত সুন্দর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে একেবারে সূরার শুরু থেকে নিয়ে 8 নম্বর আয়াত পর্যন্ত শুধুমাত্র মুনাফিকদের গঠন, আকৃতি, ভঙ্গি, বাচন ভঙ্গি, বাস্তবতা কেমন এই বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা অবতীর্ণ করে বলে দিলেন, ওগো আমার নবী, ইযা জাআকাল মুনাফিকুন, আপনার কাছে যখন মুনাফিকরা আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তখন তারা বলে হলো আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি, কসম খেয়ে বলছি, লা রাসূলুল্লাহ, এ মুহাম্মদ আপনি হলেন আল্লাহর রাসূল। তারা বলে মুনাফিকরা আল্লাহ রাসূলের সামনে বলে হলো ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আপনি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে প্রথম আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ, আল্লাহ তো জানেন যে নবী মুহাম্মদ তুমি একজন সত্য নবী। আল্লাহ পাক সাক্ষী দিয়ে বলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা তোমার সঙ্গে যে যে আচরণ করে, যা কিছু বলে সব বলে মিথ্যা বলে, অসত্য বলে। ফাঁস হয়ে গেল। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু মনটা খুব খারাপ, ঘর থেকে বের হয় না। নবীজি আমাকে মিথ্যাবাদী বানিয়েছে, মিথ্যাবাদী বলেছেন, এর চেয়ে দুঃখ আমার আর কি হতে পারে। ঘর থেকে বের হচ্ছেন না। ইতিমধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন, আসো এদিকে, তুমি যে শুধুমাত্র আমাকে তথ্য দিয়েছো এই ব্যাপারে স্বাভাবিক কোনো বিষয় নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথার উপর ভিত্তি করে একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে মুনাফিকরা আপনার সঙ্গে অসত্য কথা বলেছে, আর যায়েদ ইবনে আরকাম যা বলেছে সত্য বলেছে, বাস্তব কথা বলেছে। এক নম্বর কথা বা এক নম্বর চরিত্র মুনাফিকের হলো কি বলে? অসত্য কথা বলে। কি বলে? অসত্য কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2949 নম্বর সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন মুনাফিকদের 3টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? 3টি বৈশিষ্ট্য। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের 3টি বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে অসত্য কথা বলে। মুনাফিকদের প্রথম আলামত বা বৈশিষ্ট্য হলো
যখন কথা বলে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে কি বলবে? অসত্য কথা বলবে। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা তুমিনা খানা, যখন ওই ব্যক্তির কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেন ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা প্রতিশ্রুতি দেয় তখন সে ভঙ্গ করে। ইজা হাদ্দাসা কাযাবা, এর বাস্তবতা সমাজের মধ্যে যে কতটুকু তা আমরা শুধুমাত্র যারা সমাজের মধ্যে চলাফেরা করি, যারা একে অপরের সাথে কথা বলি, শুধু শুধু আমরা মিথ্যা কথা বলি, অপ্রয়োজনীয় কোনো ভয়ভীতি নাই, কোনো আশঙ্কা নাই, কোনো সমস্যা নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র নিজে এমনি মুখ দিয়ে বের হয়ে যায় যে না 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 এটা না, তো এটা আমি এটা বলি না, যে এটা বলেছি, আর এইটা না এটা বলেছি। আল্লাহ রাসূল বলেন যে তুমি যে মুখ দিয়ে শুধু শুধু অসত্য কথা বললে, এর প্রয়োজনটা কি? তোমার কি প্রয়োজন যে কথা বললে অসত্য কথা বলো? এই কথা বললে অসত্য কথা বলো, এটা কি কোনো ইমানদারের আলামত? কথা বললে মিথ্যা বলা, এটা কি কোনো মুসলমানদের আলামত? কথা বললেই ধোঁকাবাজি প্রতারণা করা, এটা কি কোনো ভালো ব্যক্তির বা ভালো মুমিন ব্যক্তির আলামত? না। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই নবীজি বলেছেন যদি মিথ্যা বলে তাহলে এই মিথ্যা বলাটা হলো মুনাফিকদের আলামত। তোমরা থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকদের আলামতের মধ্যে, চরিত্রের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে আমরা কয়টা জিনিস জানতে পারলাম? 3টা জিনিস। 1 নম্বর হলো কথা বললেই অসত্য কথা বলে। 2 নম্বর হলো আমানত রাখা হলে খেয়ানত করে। এই আমানতটা যে কোনো বিষয় হতে পারে। আমি একটা কথা বলেছি আমার ব্যক্তিগত পারিবারিক বিষয়ে, যে ভাই বিষয়টা আপনি কাউকে বলবেন না, এরপরেও আপনি আপনার আপনজনকে বলে দিলেন, এটা হচ্ছে খেয়ানত। আপনার মুনাফিকের চরিত্র আপনার আমার মধ্যে আছে। ইদা ওয়াদা আখলাফা, যখন আমি ওয়াদা করেছি আগামীকাল দিব, আগামীকাল আসতেছি, এইটা দিচ্ছি, ওইটা দিচ্ছি, এই প্রতিশ্রুতি দিচ্ছি, যখন আমি ভঙ্গ করলাম আখলাফা, আল্লাহ রাসূল বলেন তুমি শুধু ভঙ্গ করার মধ্যেই ক্ষান্ত রও নাই, ক্ষান্ত থাকো নাই, বরং তুমি ভঙ্গ করার মধ্যে তুমি একটি মুনাফিকের চরিত্রের পরিচয় দিয়েছো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 2 নম্বর আয়াতের মধ্যে মুনাফিকদের চতুর্থ আরেকটি পরিচয় বলেছেন, সেটা হলো ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে সূরা মুনাফিকের মধ্যে বলেন যে মুনাফিকদের আরেকটি চতুর্থ নাম্বার চরিত্র বা বৈশিষ্ট্য হলো ইত্তাখাযু আইমানাকুম জুন্নাহ, তারা তাদের কসমকে ঢাল স্বরূপ ব্যবহার করে। তো বলছিলাম মুনাফিকদের আলামত বা বৈশিষ্ট্যের মধ্যে চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, যে মুনাফিকরা কথায় কথায় তারা কসম পেরে তার কসমকে ঢাল স্বরূপ ব্যবহার করে। কেমন? আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন মাশাআল্লাহ, তারা তো অবশ্যই সত্যবাদী, কিন্তু অনেক ব্যবসায়ীকে দেখবেন, দোকানদারকে দেখবেন, একটা টি-শার্ট কিনতে যাচ্ছেন, একটা কাপড় কিনতে গেলেন, ভাই দেন 450 টাকা গজ করে দিয়েন, না ভাই 370 করে দিব, রাখবেন কি রাখবেন না? আরে ভাই আল্লাহর কসম দিয়ে বললাম 400-র উপরে দিয়ে কিনা আমার ভাই, 400-র উপরে দিয়ে কিনা, আপনি বললেন 370 টাকা দিবেন। এই যে কথাই কথাই কসম। একটা দোকানে কিছু সদাই নিতে যাচ্ছেন, কিছু একটা নিলেন আপনি, ভাই 300 টাকা কেজি দামে বিক্রি করবেন, 20 টাকা কম রাখেন। আরে ভাই কেনাই তো আমার 290 টাকা দিয়ে, 10 টাকা লাভ করবো না? কিনছে মাত্র 200 টাকা দিয়ে। 400 টাকা বলেছে দাম, ক্রয় করেছে, সে নিয়ে এসেছে 100 টাকা দিয়ে, কসম খেয়ে বলে দিল আমি এত টাকা দিয়ে নিয়ে এসেছি। এই যে চরিত্র, বাস্তবতা একটা আর মুখে বলে আর একটা, এটা সম্পূর্ণ কাদের পরিচয়? মুনাফিকদের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই কথাটাই বলেন ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, যে মুনাফিকদের চরিত্র আর বৈশিষ্ট্য হলো যে তারা তাদের কসমকে ঢাল স্বরূপ ব্যবহার করে। কেন? আমি যদি বলি না ভাই এই জিনিসটা আসলেই আমি কিনেছি এত টাকা দিয়ে, তাহলে মানুষ বিশ্বাস করবে না, এই জন্য তারা আল্লাহর উপর কসম খেয়ে বলে আল্লাহর কসম দিয়ে বলছি ভাই এটা এত টাকা দিয়ে কেনা, আসলে কেনাটা তার থেকে অনেক কম টাকা দিয়ে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি হাদিসের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে ৭৯২৬ নম্বর হাদিসের মধ্যে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কিছু পরিচয় বর্ণনা করেছেন। ইন্নালিল মুনাফিকিনা আলামাতুন ইউরাফুনা বিহা, যে সমস্ত আলামতের মধ্য দিয়ে আল্লাহ রাসূল বলেন মুনাফিকদের পরিচয়, বৈশিষ্ট্য বা চরিত্র জানা যায়। এক নাম্বার হলো তাহিয়াতুহুম লানাতুন, কোন একজন ব্যক্তি আরেকজনের সম্বোধন করে তখন তার অভিসম্পাদ ভবিষ্যৎ দেয়। কেমন? আল্লাহ রাসূলের কাছে অনেকে সালাম দিতেন মুমিনরা, আসসালামু আলাইকুম, মানে কি আপনার উপরে রহমত বর্ষিত হোক। আর আল্লাহ রাসূলের প্রতিদ্বন্দ্বী যারা ছিল, প্রতিপক্ষ যারা ছিল, মুনাফিক যারা ছিল, এরা বলতে হলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা, মানে কি আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আপনার উপর রহমত বর্ষিত হোক, আর আসসালামু আলাইকা মানে হলো আপনি এই মুহূর্তে মৃত্যুবরণ করেন। পার্থক্য আছে না? নবীজি ডেকেছেন, হুজুর আসেন, আপনার থেকে অনেক কথা শুনবো, এটা শুনবো, এটা শুনবো, এইটা করবো, এইটা করবো। ঠিক যখন নবীজি এসেছেন আসসালামু বলে না, বলে আসসালামু আলাইকা, আপনার উপর মৃত্যু হোক, আপনি মরে যান, আপনি মারা যান, ধ্বংস হয়ে যান। এই যে তাহিয়াতুহুম লানাতুন, যখন সম্বোধন করেন, যখন শুভেচ্ছা জানান, তখন তাকে ভালো কথা না বলে তাকে লাগানত, অভিসম্পদ দেওয়া, এটা হলো মুনাফিকদের একটি আলামত। ২ নম্বর হলো তাআমুহুম নুহবাতুন, যে মুনাফিকদের খাবার হয় হলো লুণ্ঠনের খাবার। লুণ্ঠনের খাবার কেমন জানেন? আমার এই অংশটা বুঝে এসেছে হলো কুরবানি আগ থেকে একটি ঘটনা আমার সঙ্গে আরেকজনে ঘটেছে, এর মধ্য দিয়ে লুণ্ঠনের খাবার কেমন। অনেকে আছে না করে যে হাসান আপনার দেন, অনেকে নেই যে ভাই আজকে হলো আপনার ৪ তারিখ, আজকে হলো ১৬ তারিখ, আগামী ৩০ তারিখের মধ্যে আপনি আমাকে ৫,০০০ টাকা দেন, আমি আপনাকে দিয়ে দিব। কিন্তু এই যে জুলাইয়ের ৩০ তারিখ যায়, অগস্টের ৩০ তারিখ যায়, নভেম্বর শেষ হয়, ডিসেম্বর শেষ হয়, ২৬ শেষ হয়, ২৭ শেষ হয়, ২০৩০ চলে আসে, এরপরে দেখা হলে বলে জি ভাই এই তো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এরকম অনেকে আছে না? এই আমার সাথে এক ঘটনা ঘটেছে, ঘটনাটা বলি শিক্ষা গ্রহণের জন্য। একজন ভাই আমার কাছে ৩,০০০ টাকা চেয়েছে। যাওয়ার পরে আমি বললাম ভাই আমার কাছে পকেটে ৮০০ টাকা আছে, এর বেশি আমার মানি ব্যাগে নাই, এটা আপনাকে আমি দিতে পারি। বললো ভাই আমার ২,০০০ টাকা তো ইমিডিয়েটলি আর্জেন্ট এখনই লাগবে, আপনি বাসায় আছেন, আছে কিনা থাকলে ব্যবস্থা করে দেন। আমি বললাম ভাই আমার সর্বসব মিলে ৮০০ টাকা কাছে আছে, এইটা যেহেতু আপনি কাকতি মিনতি করছেন, আমি আপনাকে দিয়ে সহযোগিতা করতে পারি। বললাম তাহলে দিবেন কবে? এই তো ভাই আজকে আপনার একটা বারের নম্বর মঙ্গলবার, আগামীকাল রাতে বুধবার রাতে আমার স্যালারি আসবে, আমি আপনাকে বুধবার রাতেই দিয়ে দিই। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি দিন, কোনো সমস্যা নেই। কোরবানি আগের ঘটনা, ৮০০ টাকা বেচারা নিয়েছে। ৩,০০০ টাকার সক্ষমতা ছিল না, দিতে পারি নাই, থাকলে অবশ্যই দিয়ে দিতাম। আমার অ্যাকাউন্ট, ব্যাংক ব্যালেন্স, বাসা বাড়ি যেভাবে আমার কাছে চেয়ে বসেছে, আলহামদুলিল্লাহ ৮০০ টাকা তাকে দিলাম। সেই কুরবানির আগের ৩ বুধবার গেছে, কুরবানির পরে আজ পর্যন্ত ৫ বুধবার গেছে। এখনো দেখা হলে হাসে, জি ভাই এই যে আমার এক বোন আসবে, টাকা নিয়ে আসবে, তো আমার চাকরির উপরে কথা হচ্ছে, তো আমি আপনারটা পরিশোধ করবো ইনশাল্লাহ। কত বুধবার গেল? ৮টা ১০টা চলে গেছে, মাস যাচ্ছে, বছর হয়ে যাবে, আমি ভাইদের থেকে শুধু হাসি। আর মুনাফিকদের চরিত্রটা কেমন ওনার সঙ্গে আর আয়াতের সঙ্গে মিলাই, যে বাস্তবে মুনাফিকরা বুঝি এমনই হয়, বাস্তবে মুনাফিকরা বুঝি এমনই হয়। তাআমুহুম নুহবাতুন, তাদের খাবার, তাদের অর্থ, তাদের উপার্জন সবকিছু হয় হলো দুঃখা প্রতারণার মধ্য দিয়ে। কোন ব্যক্তিকে ছোট করা, খাটো করা, অপমান করার উদ্দেশ্য নয়, বরং আপনার আমার মধ্যে যদি এটা থেকে থাকে ভুল করবে, এর থেকে আমাদের উপায়ান্তর কি আছে, বের হয়ে আসার কি আছে, বের হওয়ার পদ্ধতি কি, এই ধরনের আচরণ মানুষের সাথে করা, এটা কাদের আলামত? মুনাফিকদের আলামত। এমন যদি আমরা করি তাহলে ধ্বংস হয়ে যাব। এই কথাটা আপনাদের বলা বা বোঝানোর উদ্দেশ্য, অন্য কিছু না। তাহলে মুনাফিকদের ৬ নম্বর বৈশিষ্ট্য বলেছি, তাআমুহুম নুহবাতুন, তাদের খাদ্যটা কি হয়ে থাকে? প্রতারণার খাবার, দুঃখের খাবার হয়ে যায়। ৭ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা মসজিদের ধারের কাছে আসে না, তবে অনেক গ্রহের সাথে আসে। যে না আসলে নয়, না আসলে মানুষ আমাকে কি বলবে, এত বছর বয়স আমার হয়ে গিয়েছে, আমি মসজিদের ওই দায়িত্বে আছি, আমি ওইটার ওই দায়িত্বে আছি, আমি যদি মসজিদে না যাই মানুষ আমাকে কি বলবে, এই ভয়ে সে মসজিদের ধারের কাছে আসে, এছাড়া মসজিদে আসতে চায় না। ৯ নম্বর আলামতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়ালা সালাতা ইল্লা দুবুরান, তার নামাজটা ওয়াক্তের শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে আসবে। নামাজের কোনো খোঁজ নাই, কিন্তু নামাজটা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পরে একেবারে শেষ ওয়াক্তে গিয়ে, আসরের সময় আছে, শুয়ে আছে, ফোন টিপতেছি, মোবাইল দেখতেছি, অন্য কোনো দুনিয়ার কাজ করতেছি, সময় শেষ হয়ে যাচ্ছে, আমাকে আমার পরিবারের লোক নক করতেছে, অনেকেই বলতেছে, উঠছি পড়ছি, করতে 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 একেবারে ওয়াক্তের শেষে যদি পড়ে যাই, তাহলে এটা হলো মুনাফিকদের আলামত। এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মুহতারাম হাজিরিন, একজন নাম বলেছিলাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার। আল্লাহ রাসূল যখন জুমার দিন বয়ান করতে বসতেন, প্রতি জুমায় একটি কথা বলতেন সাধারণ মানুষদেরকে। কি বলতেন জানেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, এই মুসলমান ইমানদার তোমরা যারা আছো, দোস্ত বুজুর্গ তোমরা যারা আছো, এই যে তোমরা ব্যক্তিকে দেখছো না, ইনি কিন্তু আল্লাহ রাসূল। এনার কথা তোমরা খুব ভালো করে শুনবে, ইনি যা বলে সে অনুযায়ী চলবে, এই ব্যক্তিকে তোমরা অনুসরণ করবে। কে বলতেন? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে সঙ্গে করে আল্লাহ রাসূল উহুদের ময়দানে গিয়েছিলেন, জিহাদের ময়দানে। যাওয়ার পথে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 1/3 কোন একটা কারণে তার সাথী সঙ্গীকে নিয়ে ফিরে এসেছেন। ফিরে আসার পরে যখন সাহাবায়ে কেরাম উহুদ ময়দান থেকে যখন জিহাদের পরে যখন মসজিদে এসে আল্লাহ রাসূল বয়ান করতে বসবেন, ওই জুমার দিন আবারও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়িয়েছে। এই সবাই শুনছো? এই ব্যক্তি কিন্তু মুহাম্মদ আল্লাহ রাসূল, একে তুমি অনুসরণ করবা, এর কথা তোমরা শুনবা। সাহাবায়ে কেরাম একজন আরেকজন তাকে খামছে ধরেছেন। কিরে এই বেটা মুনাফিক, তুই না কয়দিন আগে জিহাদের ময়দানে যাওয়ার পথে আমাদের থেকে সরে এসেছিলি, আজকে তুই কেন পলাইলি? আজকে তুমি আমার বয়ান দাও আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়াইদা কিল লাহুম তাআলা ওয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়া রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, যে ওই ব্যক্তিকে যখন সাহাবায়ে কেরাম ধরছে, তুমি তো অসত্য কথা বলছো, খুব রাগ করে মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। হ্যাঁ, আমি একজন সর্দার, মুনাফিকদের সর্দার, তোমরা আমার সেই এই আচরণ করছো? মসজিদের বাইরে যাওয়ার পরে সবাই ধরছে তার সাথী সঙ্গীরা, ভাই চলো তোমরা আল্লাহ রাসূলকে তোমাদের নিয়ে যাই, আল্লাহ রাসূল তোমাদের তওবা করবে। তখন সে কি বলে জানেন? লাওয়া রুউসাহুম, এই মৌলবীর কাছে আমরা যাবো? একদম এইভাবেই, এই মৌলবীর কাছে আমরা যাবো? হ্যাঁ, বের হয়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৃত্যুবরণ করার পর ছেলে এসেছে আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল দোয়া করার জন্য উঠে পড়ে লেগেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত তাওবার মধ্যে 80 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। ওয়া নবী, আপনি একবার, দুইবার, তিনবার, 10 বার, 50 বার নয়, আপনি যদি কোনো মুনাফিকের জন্য 70 বার যদি তওবা করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করব না। শেষ কথা। এই জন্য ভাই, মুনাফিকদের চরিত্রের মধ্যে 1 নাম্বার পরিচয় হলো, চরিত্র হলো, কথা বললে কি বলে? অসত্য কথা বলে। 2 নাম্বার হলো যখন আমানত রাখে খিয়ানত করে। 3 নাম্বার হলো যখন ওয়াদা করে প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে। 4 নাম্বার হলো কসমকে ঢাল হিসেবে ব্যবহার করে। 5 নাম্বার হলো কাউকে সম্বোধন করলে অপমান করে। 6 নাম্বার হলো তাদের খাবার লুণ্ঠনের খাবার হয়। 7 নাম্বার হলো মসজিদে আসতে চায় না কিন্তু অনাগ্রহের সাথে আসে। 8 নাম্বার হলো নামাজ পড়ে একেবারে শেষ হতে গিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার মুনাফিকের বৈশিষ্ট্য বা চরিত্র থেকে হেফাজত থাকা তৌফিক দান করেন।